আমরা বাসার ভিতরে ছিলাম, দারোয়ান ওই দিন 10:30টায় গেট লাগাই দেয়। আম্মু আর আমি দারোয়ানের নিকট অনেকবার চাবি চেয়েছিলাম, কিন্তু দারোয়ান গেট খুলেনি, চাবি দেয়নি। নাহানা বাহানায় সে বিষয়টাকে এড়িয়ে চলে। সে বলে যে 3 তলায় চাবি, তার কাছে চাবি নেই, চাবি কোথায় সে জানে না। এরকম বাহানা দিয়ে সে বিষয়টাকে এড়িয়ে যায়। আনোয়ার ভাইয়ের উপর যে হামলা হয়েছে, যে গুলি করে স্বর্ণ অলংকার নিয়ে গেছে রামপুরা বনশ্রী এলাকা থেকে, আমরা তার আসামিদের গ্রেপ্তার চাই এবং দ্রুত বিচার চাই এবং আইন প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দৃষ্টি আকর্ষণ করি তারা যেন অতি শীঘ্র অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে এবং মালামাল উদ্ধার করে তাদের আত্মীয় স্বজন তাদের পরিবারের কাছে পৌঁছায় দেয়। এবং জোর দাবি জানাচ্ছি যে সারা বাংলাদেশে আমাদের স্বর্ণ অলংকার শিল্প মালিক সমিতির স্বর্ণকারের কোনো নিরাপত্তা নাই। সরকার যেন আমাদেরকে নিরাপত্তা প্রদান করে এবং পুলিশ প্রশাসন নজর রাখে আমাদের উপর। আমরা ব্যবসা করতে পারছি না, ব্যবসা করতে গেলে ভয়ভীতির কারণ হয়ে আছি। আমরা স্বর্ণ নিয়ে রাস্তায় চলাফেরা করতে পারি না। এজন্য আমরা দাবি জানাচ্ছি যে অতি শীঘ্র অতি দ্রুত প্রশাসন যাতে আমাদের স্বর্ণশিল্প মালিক সমিতির স্বর্ণকারদের প্রতি দৃষ্টি আকর্ষণ। আমাদের কোনো নিরাপত্তা নাই, আমরা যে নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমরা সরকারের কাছে সরকারকে জানাতে চাই এবং আবেদন করতে চাই যে আমাদের স্বর্ণকার যারা আছে আমাদেরকে যেন একটু নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেন। আমরা যেন নিরাপত্তাহীনতায় ভুগতেছি সেটা যেন না হয়। যদি এভাবে আমাদের নিরাপত্তা বা প্রোটেকশন না দেওয়া হয় তাহলে আমরা ব্যবসা কিভাবে করব। আমরা প্রশাসনের কোনো সহায়তা পাচ্ছি না, আমরা নিরাপত্তাহীনতা ভুগছি। প্রশাসন দেশের বর্তমান অবস্থা ভয়াবহ খারাপ, চুরি ডাকাতি ছিনতাইয়ের সংখ্যা বাড়ছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এমনকি প্রধান উপদেষ্টার এমনকি পুলিশ অভিযোগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ন্যূনতম যাতে আমরা একটা নিরাপত্তার বেষ্টনীতে থাকতে পারি। আর চুরি ডাকাতি হইলে মালামালগুলো আমরা পাই না, আমরা স্বর্ণ অলংকারগুলো পাই না, আর মামলা হইলে আসামিরা গ্রেপ্তার হয় না। আমরা দ্রুত আমাদের দাবি যে আসামিরা দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে মালামালগুলো উদ্ধার করা। আনোয়ার সাহেবকে গুলি করে যে আহত করেছে সে মৃত্যুর সঞ্জয় পাঞ্জা লড়ছে হাসপাতালে। কর্তৃপক্ষ সরকারি কোনো সংস্থার লোক ওনার কাছে যায়নি, এমনকি পুলিশ প্রশাসন আসামিদেরকে ধরেনি। আমরা এখনও নিরাপত্তাহীনতা ভুগছি, মামলা করো, আমরা ভয়ভীতিতে আছি যে আবার আসামিরা আমাদেরকে কি ক্ষতি করে কিনা তা নিয়ে আমরা আতঙ্কিত আছি। আমরা খুব ভয়ের মাধ্যমে আছি, আমরা সরকারের সহায়তা চাচ্ছি। পুলিশ প্রশাসন নীরব ভূমিকা রাখছে, পুলিশ প্রশাসন আসামিকে ধরছে না।